মানে সেখানে আলাদা করে বলা আছে যে এই আইনটা যে আমাদের এক্সিস্টিং যে পিনাল লজ অলরেডি রয়েছে দেশে, মানে প্রেজেন্টলি ইজ দ্য বিএনএস ভারতীয় ন্যায় প্রতিষ্ঠা, তাতে অলরেডি অফেন্সগুলো ডিফাইন করা আছে, তার পানিশমেন্ট দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এই আইনটা নতুন করে তৈরি করা হয়েছে, এটা কেন হয়েছে সেটাকে বলার জন্য আমাদের বইটা দেওয়া। আমার আরেকটা বই রিসেন্টলি আন্ডার প্রিন্ট, ফার্স্ট পার্ট ছিল দ্যাট ইজ ল অফ ক্রাইমস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ক্রিমিনোলজি, পিনোলজি অ্যান্ড ভিক্টিমোলজি। তো সেটা ইজ পাবলিশারটা আছে থমসন রয়টার্স, সেটা এখন প্রিন্টে আছে, হয়তো আর 1 মাসে পাবলিশ হবে। মানে আমি ওখানে বলবার চেষ্টা করেছি যে আমাদের ক্রিমিনোলজি এটা একটা ফিল্ড, যাতে বলা হয় যে মানুষ যে অপরাধ করছে, অপরাধীর মনটাকে যদি বোঝা যায় তাহলে সেই অপরাধটা করা থেকে মানুষকে আটকানো যেতে পারে। আর রিগার্ডিং ভিক্টিমোলজি, আমাদের সব কিছু অ্যাকিউজ সেন্ট্রিক থাকে, মানে অপরাধীকে তাকে আদৌ পানিশমেন্ট দেওয়া হবে কি হবে না, কিন্তু যার এগেনস্ট অপরাধ হয়েছে তার আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা জুডিশিয়ারি কাছ থেকে সে কি এক্সপেক্ট করতে পারে সেইটার পার্টটাকে বলে ভিক্টিমোলজি। তো এবারে কেন পক্সো তৈরি হয়েছিল, উইথ আ ফোকাস on safeguarding children's interests and well-being, the